অবশ্যই কোনো কর্মের ফলে, কোনো ভালো কর্মের ফলে আজ তার নামে তার সন্তানের এত বড় আয়োজন করেছে। এটা তার পরম ভাগ্য। আজকাল কজন সন্তান তার পিতামাতার অনুষ্ঠান করে? দেখবেন যত ঝগড়াঝাটি পিতামাতার অনুষ্ঠানের কালিয়ে হয়, কত কিছু ঝামেলা হয়। বাবা, এটা করা উচিত নয়। চিরকাল হয়তো কারো তা বেঁচে থাকে না, তাই কি করতে হবে? থাকতে সবাইকে মূল্য দিতে হবে। ভগবান আমার কি বলেছে? পিতা মাতাকে ভজন যদি একদিনও কেউ করে থাকে, আমি তার দ্বারা চিরজীবনের জন্য বন্দী হয়ে যাই। তাই বাবা, সবাইকে একটু ওই মাতা পিতা থাকতে একটু খেয়াল রাখতে হবে। তার যতটুকু প্রয়োজন ততটুকু এনে দিতে হবে। না, নিজে না খেতে পারলেও পিতা মাতার জন্য আনতে হবে, তাদেরকে খুশি রাখতে হবে। তারা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই বাবা, পিতামাতা কি করে? আমাদেরকে ছোট থেকে বড় করে, কত কষ্ট করে, তাই না? একটা মা একটা সন্তানকে বড় করার জন্য কতটা কষ্ট সহ্য করে, কতটা কষ্ট সহ্য করে। আমরা সব মায়েরাই সন্তান কি করি? যখন সন্তান আমাদের জন্মগ্রহণ করে বা একটা সন্তান চাইলে আমরা সবাই কি করি? ভগবানের কাছে বলি কি, ভগবান আমার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়, আমি যেন আমার সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারি। কিন্তু মা, ওই ভগবানকে ওই বলি কি, কিন্তু জন্ম নেওয়ার পর আর আমাদের খবর থাকে না যে কিভাবে কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলতে হবে। যখনই 5 বছর হয় ঠেলে ওই স্কুলে পাঠিয়ে দেয়, কিন্তু গৃহে কৃষ্ণ ভক্ত হতে হলে যে কতটুকু দরকার ততটুকু আমরা করাই না। তো বাবা, এরকমই ওই বর্ধমানে দুজন ভক্ত ছিলেন, দ্বিজ ঘোষ আর তার স্ত্রী ছিল মায়াবতী। বাবা, ওই মায়াবতী আর ওই দ্বিজ ঘোষের অনেক দিনের সংসার জীবন, কিন্তু ওই অনেক দিনের সংসার জীবনেও তাদের একটা সন্তান হয়, তারা একটা সন্তান লাভ করতে পারেনি। তো বাবা, ওই মায়াবতী ভগবানের প্রতি খুব ভক্তি আর বিশ্বাস ছিল, সর্বদাই ভগবানের কাছে একটা সন্তান ভিক্ষা চাইতেন। দয়াময়, আজ কতটা বছর ধরে আমাদের সংসার জীবন, কিন্তু আজ পর্যন্ত আপনি আমাকে একটা সন্তান দান করলেন। প্রভু, এই মায়ার জগতে আমরা আর কতদিন বাঁচবো বলো? কিন্তু এই জগৎ ছেড়ে যখন চলে যাব, তখন তোমার সেবার জন্য তো কাউকে রেখে যেতে হবে। দেখুন, কতটা ভক্তি থাকলে এরকম কথা বলা যায়। নিজেদের জন্য না, ভগবানের সেবার জন্য একটা সন্তান চাইছে। প্রভু, এই জগৎ থেকে চলে গেলে তোমার সেবা পূজা কি করবে? আমরা তো আর বেশি দিন থাকবো না, তাই দয়াময় অন্তত তোমার সেবার জন্য আমাকে একটা সন্তান দান করো। তো দ্বিজ ঘোষ বাবা সকালে ভিক্ষা করতে যেতে আর সন্ধ্যায় বাড়ি ফিরতে। তো একদিন কি করলো? স্বামীর চরণ ধরে কান্না করে বলছে, মায়াবতী স্বামী, আজ কতটা বছর আমাদের সংসার জীবন, স্বামী তোমার কি ইচ্ছে হয় না আমাদের ঘরে একটু ছোট্ট সন্তান আসে? মায়াবতী, আমার তো ইচ্ছে হয় মায়াবতী, প্রভু যদি আমাকে দান না করে আমি কোথা থেকে আনবো বলো? আর মায়াবতী, এতটুকু সংসার আমি ভিক্ষা বৃত্তি করে চালাই, এর ভিতরে যদি আরেকজন আসে আমি তাকে কিভাবে লালন পালন করব? মায়াবতী বলছে, স্বামী যিনি আমাকে দান করবে তিনি তো পার করবে, আপনি চিন্তা কেন করছেন? আপনি শুধু ভগবানকে একটু বলুন যেন আমাকে একটু সন্তান দান করে। মায়াবতী, আমি তো ভগবানকে বলি, ভগবান প্রভু এই জগতে আমরা আর কতদিন বাঁচবো, কিন্তু তোমার সেবার জন্য তো আমাকে কাউকে রেখে যেতে হবে। তাই আর কিছু না হোক আমাদের ওই অন্তিম কার্য সম্পাদন করার জন্য
আর তোমার সেবার জন্য অন্তত একজন সন্তান আমাকে দান করো, যে কিনা কৃষ্ণ ভক্ত হবে, সর্বদা তোমার চরণে নিয়োজিত থাকবে। দেখো, মাতা পিতা যদি এমন ভক্ত হয়, তার সন্তানকে ভক্ত না হয়ে পারে বাবা? কতটা ভক্তি, যে কিনা ভগবানের সেবার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চায়। সবাই তো ভগবানের কাছে চায় যেন আমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়। তাই বলে মায়াবতী মা আমার কি করেছে, গিয়ে ভগবানের চরণে কান্না করছে আর বলছে, দয়াময়, আর কতদিন আমি আপনাকে বলবো, এবার তো আমাকে কৃপা করে একটা সন্তান দিন প্রভু। আমি যে আর থাকতে পারছি না, এভাবে একা একা আমার যে আর দিন কাটছে। তো মায়াবতী যখন ভগবানের চরণে কান্না করছে, ভগবান আমার ভক্তের দুইটা জিনিস সহ্য করতে পারে না বাবা। এক হচ্ছে অহংকার, আর হচ্ছে ভক্তের চোখের জল। তো যখনই মায়াবতী কান্না করে ভগবানকে ডাকছে আর একটা সন্তান চাইছে, ভগবান আমার আর ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারলেন। ভগবান আমার দৈব বাণী করলেন, মা মায়াবতী, মায়াবতী তুই সন্তান চাস মা? হ্যাঁ প্রভু, আমি একজন সন্তান চাই, যে কিনা কৃষ্ণ ভক্ত হবে, যে কিনা তোমার সেবায় নিয়োজিত থাকবে। বেশ মায়াবতী, আমি তোকে সন্তান দান করবো মায়াবতী, কিন্তু শর্ত আছে। কি শর্ত প্রভু? মায়াবতী, আমি তোকে সন্তান দান করবো মায়াবতী, কিন্তু তোর যে ওই কপালের লিখন ভালো নয়, তোর যে ভবিতব্য ভালো নয় মায়াবতী। কেন দয়াময়, কি এমন লিখন আমার কপালে যার জন্য আপনি আমাকে সন্তান দান করতে পারছেন না? মায়াবতী, শুনতে চাস? হ্যাঁ প্রভু, শুনতে চাই। মায়াবতী, আমি তোকে সন্তান দান করব, আর তোর যখন ওই সন্তান তোর গর্ভে আসবে, আর ওই গর্ভে আসার সংবাদ যখন তোর স্বামী পাবে, সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হয়ে যাবে। মায়াবতী বলছি, প্রভু এ কেমন লিখো, কেমন ভবিতব্য? দয়াময়, কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে? মায়াবতী, এবার বল, তুই আমার কাছে সন্তান চাস নাকি স্বামী চাস? মা, এই কথাটা যদি আমি আপনাদের বলি, সন্তান চান নাকি স্বামী, কোনটা চাইবেন? নিশ্চয়ই স্বামী চাইবেন, কারণ আগে তো সন্তান চাইবেন। তো মায়াবতী মা আমার বলছে, দয়াময়, আমার স্বামী আর এই জগতে কতদিন বাঁচবে, আমিও বা আর কতদিন বাঁচবো। তো দয়াময়, আপনার সেবা পূজার জন্য যদি আমার স্বামী হারা হতে হয়, তবু আমি একটা সন্তান আপনার কাছে চাই। আমি আমার স্বামীকে চাই না দয়াময়। যদি আমাকে স্বামী হারা হতে হয়, আর সেই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার সেবায় নিয়োজিত থাকে, প্রভু আমি একটা সন্তান চাই, আমি স্বামী চাই না। কতটা কষ্ট নিয়ে একজন ভক্ত এরকম কথা ভগবানকে বলতে পারে, আমি স্বামী চাই না প্রভু। মায়াবতী, তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো। মায়াবতী, তুমি ভেবে বলো, তুমি এখনো সময় আছে, বলো সন্তান চাও নাকি স্বামী চাও? প্রভু, আমার ভাবা শেষ, আমি সন্তান চাই, আমি স্বামী চাই না। বেশ মায়াবতী, তুই আমাকে এতটা ভালোবাসো মায়াবতী? হ্যাঁ দয়াময়, আমি আপনাকে অনেক ভালোবাসি। মায়াবতী, তুই আমাকে এতটা ভালোবাসো যার জন্য তুই স্বামী হারা হতে রাজি, শুধুমাত্র আমার সেবার জন্য একটা সন্তান চাও? হ্যাঁ প্রভু, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই মায়ার জগতে আমরা কতদিন থাকবো? তো আমি যদি আপনার সেবার জন্য কাউকে রেখে যেতে পারি, সে অন্তত আপনার সেবা পূজনটুকু করতে পারবে। বেশ মায়াবতী, আমি তোর ভক্তিতে তুষ্ট মায়াবতী। তুই আগামীকাল থেকে বুঝতে পারবি যে তোর গর্ভে একজন সন্তান এসেছে।
কিন্তু মায়াবতী মনে রাখবি, যেদিনই তোর এই সন্তান সম্ভবার খবর তোর স্বামী শুনবে, সেদিনই তার মৃত্যু হয়ে যাবে। বাবা, একটা গর্ভ কতদিন লুকানো যায়? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, জোরে কি 5 মাস। এরপর একটা মা গর্ভ আর লুকাতে পারে না। তাই মায়াবতী 7টা মাস তার গর্ভকে লুকিয়ে রেখেছিল শুধু স্বামীকে বাঁচানোর জন্য। বাবা, স্বামী প্রতিদিন সকালে যেত আর সন্ধ্যায় আসতো, তো কখন আসতো তা তো মায়াবতী জানতো। তো যখন জানতো, যখনই স্বামী গৃহে আসতেন, অমনি মায়াবতী গর্ভটাকে একটু লুকানোর চেষ্টা করতেন, লুকিয়ে রাখতেন। তো স্বামী রাতে এসে তো খেয়ে দিয়ে শুয়ে পড়তেন, ওই খেয়াল আর করেন। তো এভাবে 7টা মাস তিনি লুকিয়েছেন। তো একদিন হলো কি, স্বামী আর সন্ধ্যায় না এসে মধ্যাহ্ন সময় গৃহে আসলেন, অর্থাৎ দুপুর বেলা তিনি গৃহে এসেছেন। তো বাবা, ওই মায়াবতী তো জানতো না যে স্বামী এখন আসবে, তাহলে তো গর্ভ লুকাতো। তো ওই দিন আর মায়াবতী গর্ভকে লুকাতে পারে। তো দ্বিজঘোষ যখনই ঘরে এসেছে, এসে দেখছে মায়াবতীর শারীরিক গঠন ভিন্ন। মায়াবতী, তুমি আমাকে এত বড় সংবাদটা দিলে না, এত বড় সুসংবাদটা তুমি আমাকে দিলে না মায়াবতী। কেন মায়াবতী? স্বামী কোন সংবাদের কথা বলছেন আপনি? মায়াবতী, আজও তুমি আমার কাছে লুকাচ্ছ। মায়াবতী, জানো মায়াবতী, আমার কতদিনের ইচ্ছা, কতদিনের স্বপ্ন, আমি আমার সন্তানকে আমার কাঁধে তুলে গ্রামে গ্রামে ভিক্ষা করব, আর আমার সেই ভিক্ষার অন্ন দিয়ে আমার প্রভুর সেবা করব। মায়াবতী, তুমি কেন আমাকে জানালে না যে আমার সন্তান তোমার গর্ভে এসেছে? স্বামী, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম স্বামী, কিন্তু স্বামী, আমার যে ভবিতব্য ভালো নয়, আমার যে কপালে লিখন ভালো নয় স্বামী। কেন মায়াবতী, কি হয়েছে? স্বামী, আমাকে যে ভগবান 2টার মধ্যে একটাকে বেছে নিতে বলেছিল। এ তো খুব ভালো কথা মায়াবতী। না স্বামী, ভালো নয়। কেন ভালো নয় জানো স্বামী? ভগবান আমাকে বলেছিল যে আমি সন্তান চাই নাকি স্বামী চাই। কিন্তু স্বামী, আমি ভগবানের কাছে আপনাকে চাইতে পারিনি, আমি যে তার সেবার জন্য আমি আমার সন্তানকে চেয়েছি। মায়াবতী, এ তো আরো ভালো কথা। ও মায়াবতী, এই সুন্দর জগতে, এই মায়াময় জগতে আমি আর কদিন বাঁচবো বলো? কিন্তু তোমার গর্ভে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে, সে অন্তত আমার প্রভুর সেবা তো করতে পারবে। দেখুন, নিজের চিন্তা করছি, অন্তত আমার প্রভুর সেবা তো করতে পারবে। মায়াবতী, যদি তোমার কথাই সত্যি হয়ে থাকে, তাহলে তো আমার এখনই মৃত্যু হয়ে যাবে। মায়াবতী, যদি তোমার কথাই সত্যি হয়ে থাকে, যদি তোমার সেই ভবিতব্যই হয়ে থাকে, তাহলে তো আমি এখনই মৃত্যুবরণ করব। মায়াবতী, আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। স্বামী, আপনি এভাবে কেন বলছেন? বলুন, আপনি আমাকে কি বলতে চান? মায়াবতী, তুমি আমাকে কথা দাও মায়াবতী, তুমি এতটুকু দায়িত্ব পালন করবে। তোমার গর্ভে যে সন্তানই আসুক না কেন মায়াবতী, তুমি তাকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলবে, জানি তাই গর্ভ নেবে। তুমি তাকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলবে মায়াবতী, তুমি তাকে আমার প্রভুর সেবায় নিয়োজিত করে দিবে। সে যেন সর্বদা আমার প্রভুকে মনে ডাকে, সে যেন আমার প্রভুর চরণ সেবা করে। মায়াবতী, কথা দাও তুমি এতটুকু দায়িত্ব পালন করবে মায়াবতী। স্বামী, বেশ, তাই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্বামী, আমি আমার সন্তানকে যত কষ্টই হোক এই পৃথিবীর আলো দেখাবো, আর আমি তাকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলব। বেশ মায়াবতী, এবার আমি শান্তি পেলাম।
বলার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ মাটিতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলল। যখনই দ্বিজ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললেন, মায়াবতী মা দক্ষিণী মা আমার ওই 7 মাসের গর্ভ নিয়ে স্বামীর বুকের উপরে পড়ে গেল। প্রভুকে ডেকে ডেকে বলছে, দয়াময়, এই জগতে কি পাপী শুধু আমি ছিলাম? আপনার চরণে কি শুধু অপরাধ আমি করেছিলাম, যার জন্য এত কষ্ট আমাকে সহ্য করতে হয়? প্রভু, আপনাকে ভালোবাসলে যদি এত কষ্ট সহ্য করতে হয়, জানলে আমি আপনাকে ভালোবাসতাম। দয়াময়, স্বামী নামের বরগাছটাই যখন চলে গেছে, তখন এই জীবন আমি কিভাবে চালাবো বলো? এভাবে যখন কান্না করছে মায়াবতী, ওই গ্রামের যত লোকজন ছিল এসে তার স্বামীর শেষ কার্য সম্পন্ন করেছে। গ্রামের কিছু মহিলারা এসে মায়াবতীকে নানাভাবে কটু কথা শোনাচ্ছে। অসতী অপয়া বলছেন, যার সন্তান সম্ভবার খবর শুনলে স্বামী মারা যায়, সে অসতী না তো কি? অসতী না তো কি? কিন্তু মায়াবতী দক্ষিণী মা আমার কাকে বোঝাবে এতে যে তার কোনো দোষ নেই? কাকে বোঝাবে? সে কাউকে বোঝাতে পারছে। এদিকে ওই মায়াবতী কি করেছে, ওই 7 মাসের সম্ভবা নিয়ে উনি কি করেছে, শুধু সন্তানকে এই পৃথিবীর মুখ দেখানোর জন্য তিনি ভিক্ষা করতে বের হল, শুধু সন্তানকে বাঁচানোর জন্য। বাবা, সবাই অসতী অপয়া বলে ওই মায়াবতীকে কে এক মুষ্ট ভিক্ষা পর্যন্ত দেয় না। ওই 7 মাসের গর্ভ নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়, মাটিতে লুটিয়ে পড়ে, তারপরও গিয়ে সবার কাছে এক মুষ্ট ভিক্ষা চায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দিলে খুশি মাগ, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি সারা দিনে উপবাসী মাগ, ভিক্ষা দাও গো নগরবাসী। এভাবে গৃহে গৃহে ভিক্ষা যাচ্ছে মা, কিন্তু ওই মায়াবতী দক্ষিণে মাকে কেউ এক মুষ্ট ভিক্ষা দেয় না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কোনো ঘর থেকে আবার খুদের অন্ন দিচ্ছে। কোনো রকমের ওই খুদের অন্ন নিয়ে গৃহে গিয়ে কোনো রকমের একটু জাল দিয়ে সেবা করছে, শুধুমাত্র সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য। আমরা প্রতিটা মাই তো এমন কষ্ট করেছি সন্তানকে পৃথিবীতে আনার জন্য। মায়াবতী মাও আমার কষ্ট করে কোন রকমের সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাবে বলে ওই খুদের অন্ন খেয়ে বেঁচে রয়েছে। দেখতে দেখতে বাবা 10 মাস হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পালা। তো যখন 10 মাস 10 দিন হয়েছে, ওই মায়াবতী মা আমার কি করেছে, ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে, একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তো যখনই পুত্র সন্তান হয়েছে, ওই একদিনের পুত্র সন্তানকে নিয়ে মায়াবতী আবারও যাচ্ছে গ্রামে গ্রামে ভিক্ষা করতে। এবার কেন, নিজে যদি না বেঁচে থাকে সন্তানকে বাঁচাবে কিভাবে? সন্তানকে তো ওই স্বামীর কথা পালন করতে হবে, সন্তানকে তো কৃষ্ণ ভক্ত করতে হবে। তাই মায়াবতী আবার ওই একদিনের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আবার ভিক্ষা করতে যাচ্ছে। এক মুষ্ট ভিক্ষা আমাকে দাও, না হলে যে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো না। এই বলে তিনি ভিক্ষা করছে বাবা। কোনোদিন পাচ্ছে, কোনোদিন পাচ্ছে, কোন রকমের সংসার কাটছে। দেখতে দেখতে সন্তানের 5টি বছর হয়ে গেছে।
তো যখন 5 বছর হয়েছে বাবা, 5 বছরের সন্তান তো একটু হলো জ্ঞান হয়েছে, কিছুটা বোঝে। তো এই 5 বছরের সন্তানকে নিয়ে মায়াবতী মা আমার আবারও ভিক্ষা করতে যাচ্ছে। ভিক্ষা ছাড়া তো তার গতি নেই। আবারও ওই 5 বছরের সন্তানকে নিয়ে তিনি ভিক্ষা করতে যাচ্ছে। তো যখন ভিক্ষা করতে যাচ্ছেন আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, ওই কোনো ঘর থেকে তাকে দূরে ফেলে দিচ্ছে। আবার উঠে গিয়ে আবারও এক পুষ্ট ভিক্ষা চাচ্ছে, এক পুষ্ট ভিক্ষা তো আমার এই সন্তানকে বাঁচাতে, আমার সন্তানের মুখে যে আমি 2 মুষ্ট খাবার তুলে দেব এমন যে সম্বল আমার কাছে নেই। তোমরা আমাকে এক মুষ্ট ভিক্ষা দাও, কৃপা করে। তো ওই সন্তান যখন দেখছে মা এতটা কষ্ট করে এক মুষ্ট ভিক্ষার জন্য, শুধুমাত্র আমাকে পালন করার জন্য, সন্তান মাকে ডেকে ডেকে বলছে, মা গো, আমি তোমাকে একটা কথা বলবো। মা বল বাবা। মা, আমি দেখেছি তুমি ওই গ্রামে ভিক্ষা করতে গিয়ে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করছো, কতটা কষ্ট করছো, তবুও তোমাকে কেউ এক কষ্ট ভিক্ষা দিচ্ছে না। মা, তুমি আর কাল থেকে ভিক্ষা করতে যাবে না। এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস বাবা? ওই সন্তানের নাম রেখেছিল আমার বিহারী লাল। তো বলছে, বাবা বিহারী লাল, এ তুই কেমন কথা বলছিস বাবা? ওরে বিহারী, এই জগতে তোর বাবা নেই, আমি তোর বাবা, আমি তোর মা। আর আমাদের যে সম্বল একমাত্র এই ভিক্ষা, ভিক্ষা না করলে যে আমি তোকে লালন পালন করতে পারবো। আমি তোর এমন হতভাগী মা, যেখানে তোর মুখে আমি এক মুষ্ট খাবার তুলে দিতে পারছি না। ভিক্ষা করতে গেলেও কেউ আমাকে ভিক্ষা দিচ্ছে না। আমি মনে হয় এই জগতে অনেক পাপ করে এসেছি বাবা, তাই তোর মাকে এত কষ্ট সহ্য করতে হয়। ও মা, আজ আমি তোমাকে বলছি মা, তুমি আর ভিক্ষা করতে যাবে না। আমি তো বড় হয়ে গেছি, আমি কাজ করে তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেব। দেখুন 5 বছরের শিশু। মা মুশকিল এসে বলছে, বাবা সবে মাত্র তোর 5 বছর, আর তুই কিনা বড় হয়ে গেছিস? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে গেছি, আমি তোমার সব কষ্ট দূর করে দেব, আমি কাজ করবো। বিহারী, তোকে কে কাজ দেবে বল বাবা? তুই কোথায় কাজ পাবি? তুই তো ছোট মানুষ, তোকে তো কেউ কাজ দিবে না। মা গো, আর কিছু না পারি, আমি তো ঘোষের ছেলে, গরু তো চড়াতে পারবো। তোকে কে দিবে গরু চড়ানো কাজ বাবা? মা তুমি চিন্তা করো না, আমাদের এই পাশের গ্রামে একজন গোয়ালা আছে, তার গরু আছে। আমি যদি তার কাছে গিয়ে বলি যে আমার মায়ের কষ্ট দূর করার জন্য আমি কাজ করতে এসেছি, ঠিক আমাকে কাজ দেবে। মা তুমি চিন্তা করো না, আর দিক বা না দিক আমি আগে তো গিয়ে দেখি। বেশ বাবা, যা, কিন্তু কাজ না পেলে আবার আমার কাছে চলে আসিস কিন্তু। বেশ মা, আমি তাহলে যাই। এই বলে বিহারী ওই 5 বছরের শিশু, উনি কি করলেন, দৌড়াতে দৌড়াতে উনি ছুটে চলে গেলেন ওই গোয়ালার কাছে। গিয়ে গোয়ালাকে ডাকছে, গোয়ালা, ও গোয়ালা, একটু বের হবে। গোয়ালা বলছে, কে কে তুমি, কোথা থেকে এসেছো, আর কেনই বা এসেছো? ছোট্ট শিশু তো বলছে, বাবা এত প্রশ্ন যদি একসাথে করো আমি কিভাবে উত্তর দেব? আমি হচ্ছি বিহারী লাল। আচ্ছা বিহারী, কেন এসেছো তুমি? জানো গোয়ালা, আমার মায়ের না খুব কষ্ট। আমার মা আমাকে লালন পালন করার জন্য এক মুষ্ট ভিক্ষা করতে যায়, কিন্তু কেউ তাকে এক মুষ্ট ভিক্ষা দেয়। কতটা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে আমার জন্য মা। তাই গোয়ালা, আমি তার কষ্ট সহ্য করতে না পেরে আমি এসেছি আমার মায়ের কষ্ট দূর করার জন্য একটা কাজ করতে। তুমি আমাকে একটা কাজ দাও না, যা দিয়ে আমার মায়ের কষ্ট দূর হয়ে যাবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, এতটুকু শিশু, তার মধ্যে কতটা মাতৃভক্তি, তার মধ্যে কতটা মাতৃভক্তি। এখন যদি আমি ওকে বলি
যে আমি কাজ দিতে পারবো না, তাহলে তো আমার পাপ হবে, তার চেয়ে বড় একটা কাজ দিয়ে দে। বেশ বিহারী, তুই তোর মায়ের কষ্ট দূর করতে চাস? হ্যাঁ গোয়ালা। বেশ, তাহলে তুই কি কাজ করবি বাবা? গোয়ালা, আমি তো ঘোষের ছেলে, আর তোমার তো গরু আছে, তাহলে তুমি আমাকে গরু চড়ানো কাজটাই দিয়ে দিও। পারবি তুই গরু চড়াতে? হ্যাঁ গোয়ালা, পারবো। পারবি গরুর জন্য ঘাস কাটতে, খড়কুটো কাটতে? হ্যাঁ গোয়ালা, পারবো। পারবি তাকে মাঠে নিয়ে বাঁধতে? হ্যাঁ আমি পারবো। আমার মায়ের কষ্ট দূর করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করি। বেশ, তাহলে তুই কাল থেকে আসবি, আর তোকে আমি 4 আনা টাকা মাইনে দিব। ছোট্ট শিশু তো ভাবছে 4 আনা টাকা যেন কতগুলো, তো বলছে যদি 4 আনা টাকা আমাকে দেয় তাহলে আমার মায়ের কষ্ট ঠিক দূর হয়ে যাবে। বেশ গোয়ালা, আমি তাহলে কালকে থেকে কাজে লেগে পড়বো। বেশ, আমার গোয়ালে 6টা গরু আছে, ওই 6টা গরু তুই চড়াবি। না না গোয়ালা, আমি তো ছোট মানুষ, কখনো তো কাজ করিনি, আমি অতগুলো গরু পারবো না, তুমি আমাকে 2টা কি 3টা গরু দিও। বেশ, তোর যা ইচ্ছে তুই তাই চড়াস। ওখান থেকে ছুটে ছুটে বাবা আনন্দ মনে বিহারীলাল মায়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছে, মা গো, ও মা, তোমার আর কষ্ট হবে না, আমি কাজ পেয়ে গেছি মা। মা বলছে, বিহারী, তুই ছোট মানুষ, তোকে কে কাজ দিয়েছে? মা, ওই যে বললাম না গোয়ালার কথা, উনি আমাকে কাজ দিয়েছে, মাসে মাইনে 4 আনা টাকা মাইনে দিবে। মা, আমাদের ঠিক কষ্ট দূর হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মা বলছে, বেশ বাবা, তাহলে তাই কর। তো বাবা যখনই আগামীকালে আসছে, ওই বিহারী কি করেছে, ওই মাঠে গরু নিয়ে চলে গেছে। এভাবে 4-5 দিন ওই গরুকে মাঠে নিয়ে গেছে, আবার সন্ধ্যায় গৃহে নিয়ে এসেছে। এখানে 4-5 দিন ওই ছোট্ট শিশু তো কাজ করেছে। বাবা একদিন হয়ে গেল আবার অঘটন। কি করেছে, সন্ধ্যাবেলা মাঠ থেকে গরু ছেড়ে দিয়েছে, গরু তো চলে এসেছে গৃহে, আর ছোট্ট শিশু তো একটা লাঠি নিয়ে খেলা করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন। তো যখনই একটা লাঠি নিয়ে খেলা করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন, অমনি মাঠে দেখতে পেলেন, পথের ধারে দেখতে পেলেন কতগুলো মানুষ জড়ো হয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। তো ছোট্ট শিশু চিন্তা করছে যে এখানে কি হচ্ছে, আমি একটু গিয়ে দেখি। এই চিন্তা করে বিহারী কি করেছে, মানুষদেরকে ফাঁকা ফাঁকা করে ভিতরে ঢুকে গেলেন। তো ঢুকে দেখছে বাবা এরকম একজন পাঠক মশাই ভাগবত আলোচনা করছে। তো যখন ভাগবত আলোচনা করছে, ছোট্ট শিশু ভাবছে ওখানে কি বলছে, আমি একটু কাছে গিয়ে শুনি। এই ভেবে ছোট্ট শিশু সামনে এসে বসেছে। তো বাবা ওই দিন ওই পাঠক মশাই ভাগবতের গোষ্ঠ লীলাটা পাঠ করছিলেন, ভগবানের ধেনুচরণ লীলা। তো যখন ভাগবতের গোষ্ঠ লীলা পাঠ করছেন, তো ওই ছোট্ট শিশু সামনে বসে বসে শ্রবণ করছে। পাঠক মশাই পাঠের মধ্যে বলে উঠলেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার 9 লক্ষ ধেনু আছে এবং 24 জন বন্ধু আছে। কৃষ্ণ সকলের মন বুঝে অনেক টাকা মাইনে দেয়, মানে সকলের মন বুঝে খুশি করে। তো ওই যে কথাটা আর কেউ ধরতে না পারলো, অতটুকু শিশু ওখানে বসে মাথার ভিতরে ঢুকিয়েছে। ও আর বুঝতে পারেনি যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আর বুঝতে পারেনি। ও ভাবছে কৃষ্ণ হয়তো ধনীর ঘরের সন্তান, না হলে তার এত লক্ষ ধেনু আর এতজন বন্ধু কেন থাকবে। তো ওই ছোট্ট সন্তান ওখানে বসে চিন্তা করছে, আমি এখানে 4 আনা টাকা মাইনে কাজ করি, এ দিয়ে তো আমার সংসার তেমন ভাবে চলে না, তাহলে আমি যদি একবার ওই বৃন্দাবনে যেতে পারি, আর যদি আমি কৃষ্ণের কাছে যাই, তাহলে তো কৃষ্ণের 24 জন বন্ধু, আমি গেলে 25 জন বন্ধু হবে, আর আমি কৃষ্ণকে এত ভালোবাসবো যে কৃষ্ণ আমার মন বুঝে অনেক টাকা মাইনে দেবে, এ দিয়ে আমার মায়ের কষ্ট ঠিক দূর হয়ে যাবে। দেখুন ছোট্ট শিশুর কি মনোভাব। এই চিন্তা করে ওই ছোট্ট শিশু ওখান থেকে দৌড়ে উনি চলে গেলেন ওই গোয়ালার কাছে। গোয়ালা, ও গোয়ালা, এই নাও তোমার বালতি আর এই নাও তোমার গরু, আমি আর কাল থেকে কাজে আসবো না।
গোয়ালা বলছি, কেন বিহারি, কেন আসবি না? অন্য কোথাও কাজে যাবি নাকি? সে আমি কাজে যাই বা না না যাই, আগে তো আমি পাই কাজটা, তারপর আমি তোমাকে বলবো। তুমি এই তোমার বালতি আর গরু রাখো, আর আমি যে কয়দিন কাজ করেছি তার মাইনেটা আমাকে দাও। তো গোয়ালা মুস্কি হেসে বলছে, বিহারি, কাজই তো করলি মাত্র 4-5টা দিন, আমি আর কি মাইনে দেবো তোকে? ধর, আমি তোকে 1 মাসের মাইনেটাই দিয়ে দিলাম। এই বলে উনি কি করেছে, ওই 4 আনা টাকা দিয়ে দিয়েছেন বিহারিকে। বিহারি আনন্দ মনে মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা গো, এই দেখো তোমার সন্তানের মাইনে টাকা, নাও তুমি মা, মাইনেটা নিয়ে যাও। মা বলছে, বিহারি, তুই কাজে গেলি মাত্র 4-5টা দিন হলো না, এর ভিতরে তুই মাইনে নিয়ে এসেছিস? চুরি ঠুরি করেছিস নাকি বাবা? মা গো, এ তুমি কি বলছো? তুমি জানো না মা, তোমার বিহারি কখনো চুরি করে না। মা, হতে পারে আমি গরিব, কিন্তু মা আমি চুরি করি না। জানো মা, আমি না অন্য কোথাও কাজে চলে যাব। আমি না বলেছি গোয়ালাকে যে আমি কাজ করব না, তাই তিনি কি করেছে, আমাকে 1 মাসের মাইনেটাই দিয়ে দিয়েছে। কেন বাবা, কাজ করবি না কেন? তোর বুঝি খুব কষ্ট হয়? না মা, কষ্ট হয় না, আমি অন্য জায়গায় যাব কাজ করতে। অন্য জায়গায়? কোথায় যাবে? বৃন্দাবন। বৃন্দাবন কাজে যাবি? আর বৃন্দাবনে কাজ দেয় তোকে কে বলেছে? হ্যাঁ মা, বৃন্দাবনে কাজ দেয়। কে দেয় জানো? কৃষ্ণ। আমি বৃন্দাবনে কৃষ্ণের কাছে যাব আর আমি কাজ করব। মা এবার হেসে ফেলেছে, হেসে এসে বলছে, বোকা ছিল, বৃন্দাবনে কৃষ্ণ আছে তোকে কে বলেছে? আর কৃষ্ণ কাজ দেয় তাও বা তোকে কে বলেছে? ও মা, ওখানে ওই পাঠক মশাই আছে না, ওই পাঠক মশাই বলেছিল। এবার মা বুঝেছে। মা বলছে, ওটা তো লীলা ছিল পাগল, ওটা তো সত্যি নয়। বৃন্দাবনে যে কৃষ্ণ নেই, শাস্ত্রে আছে 125 বছর বয়সে জরাবেদের হাতে ভগবান আমার বৃন্দাবনে দেহ সমাপ্ত করেছিলেন। মা, তুমি তো শিক্ষা টিক্ষা জানো না, তুমি তো পড়াশোনা করোনি, তাই হয়তো তুমি জানো না যে বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা। বেশ, তুই তো আমার কথা বিশ্বাস করছিস না। তুই যখন ওই পাঠক মশাইয়ের কাছে শুনেছিস, তাহলে যা, তুই আবারও পাঠক মশাইকে গিয়ে জিজ্ঞেস কর যে বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা। বাবা সকাল থেকে ওই ছোট্ট শিশু অনাহারী অবস্থায়, হাতে পায়ে কাদা মাখা, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে। তো মা চিন্তা করছে, আমি যখন সত্য কথা বলেছি, ওই পাঠক মশাই অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছে, নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন। সেও আমার মতোই বলে দিবে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই। তো আমার সন্তান আমার কাছে চলে আসবে। বিহারি, যাচ্ছিস যা, কিন্তু বিহারি, তুই তাকে জিজ্ঞেস করে কিন্তু আবার চলে আসিস। সকাল থেকে কিন্তু কিছুই খাসনি বাবা। বেশ মা, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো আমি তোমার কাছে চলে আসবো। আর যদি তার কথা সত্যি হয়, যে যদি সে বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি আর তোমার কাছে ফিরবো না। এই বলে বিহারি মাকে প্রণাম করে যাচ্ছে। কিরে বিহারি, প্রণাম করে যাচ্ছিস যে? মাগো, বলেছি না, যদি তার কথা সত্যি হয়, যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তো আমি তোমার কাছে ফিরে আসবো। আর যদি ওই পাঠক মশাইয়ের কথা সত্যি হয়, তাহলে আমি তো আর তোমার কাছে ফিরবো না মা। তাই আমি তোমার কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি, তুমি আমাকে বিদায় করে দিও মা। এই বলে ওই মা তো নিশ্চিন্তে রয়েছেন যে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, আমার সন্তান আমার কাছেই ফিরে আসবে। এই বলে বিহারী লাল কি করেছে, ওখান থেকে ওই পাঠক মশাইয়ের কাছে চলে গেছে। পাঠক মশাই, ও পাঠক মশাই। কে কে ডাকছে আমাকে? আরে তুমি একটু বাহিরে আসো না, তোমার সাথে আমার একটু কথা আছে। এসে বলছে, কে তুমি বাবা, কোথা থেকে এসেছো? পাঠক মশাই, আমি বিহারী লাল। তুমি একটু আগে পাঠ করেছিলে না? হ্যাঁ করেছিলাম। তুমি পাঠের মধ্যে বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ বলেছিলাম। তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণের অবলক্ষ ধেনু 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি, কিন্তু বিহারী, এগুলো জেনে তুই কি করবি? পাঠক মশাই, জানো পাঠক মশাই, আমার মায়ের না খুব কষ্ট। আমার মা আমাকে লালন পালন করার জন্য কতটা কষ্ট সহ্য করে এক মুষ্টি ভিক্ষার জন্য। পাঠক
মশাই, আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য আমি আর বৃন্দাবনে যাব কৃষ্ণের কাছে। আমি কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের সাথে কাজ করব। কৃষ্ণের তো 24 জন বন্ধু, আমি গেলে 25 জন বন্ধু হবে। আর আমি কৃষ্ণকে এত ভালোবাসবো যে কৃষ্ণ আমার মন বুঝে অনেক টাকা মাইনে দিবে, আর তা দিয়ে আমার মায়ের কষ্ট ঠিক দূর হয়ে যাবে। পাঠক বসে মনে মনে চিন্তা করছে, আহ, এতটুকু শিশু, তার মধ্যে কতটা বিশ্বাস ভক্তি। আমি আজ কতটা বছর ধরে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করছি, কিন্তু আজ পর্যন্ত আমার মধ্যে এতটা বিশ্বাস আর ভক্তি কখনো জন্ম নেয়। কখনো আমি চিন্তাও করলাম না যে আমি আমার প্রভুকে কিভাবে পাবো, আদৌ তিনি বৃন্দাবনে আছে কিনা। আজ পর্যন্ত আমি চিন্তা করতে পারলাম। আর এতটুকু বয়সে কতটা মাতৃভক্তি আর কতটা ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি, সে কিনা যাবে বৃন্দাবনে ভগবানের কাছে কাজ করতে। আহ, এখন চিন্তা করছে, যদি আমি ওকে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে তো ওর বিশ্বাসটা ভেঙে যাবে। তার চেয়ে বলে দেই যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। এই বলে বাবা ওই পাঠক মশাই বলছে, হ্যাঁ বিহারী, বৃন্দাবনে কৃষ্ণ আছে, তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ পাঠক মশাই, আমি যাবো তো। যখনই বলেছে, ওই বিহারীলাল কি করেছে, পাঠক মশাইকে প্রণাম করে চলছে। দাঁড়া বিহারী, কোথায় যাচ্ছিস? কেন পাঠক মশাই, আপনি তো বলছেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। আমি কৃষ্ণের কাছেই যাচ্ছি। বিহারী, তুই তো বৃন্দাবনে কৃষ্ণের কাছে যাচ্ছিস বাবা? আচ্ছা বিহারী, তুই কি গুরু ধরেছিস, দীক্ষা নিয়েছিস? পাঠক মশাই, গুরু কাকে বলে আর দীক্ষা কাকে বলে আমি তো জানি না। বিহারী, দীক্ষা না নিলে ওই কৃষ্ণ কাউকে কাজ দেয় না। তুই যদি দীক্ষা না নিস তাহলে কৃষ্ণতে তোকে কাজ দিবে না বিহারী। জানো বিহারী, আমার মন বলছে ভগবান আর কারোর জন্য নয়, আমার জন্য নয়। যদি ওই বৃন্দাবনের মাটিতে বা এই জগতে যদি ভগবান আবারও আসে, তাহলে তোর ডাকি আবার ভগবানের ধরায় আবার আসে। তোর ওই ভক্তির টানে ভগবান আবারও এই পৃথিবীতে নেমে আসবে বিহারী। আমার মন বলছে তোর মতো বিশ্বাস ভক্তি দিয়ে যদি তাকে ডাকাই যায়, তাহলে প্রভু আমার না এসে আর থাকতে পারবে। বিহারী, দীক্ষা না নিলে যে ওই কৃষ্ণ তোকে কাজ দিবে। পাঠক মশাইকে বলছি, পাঠক মশাই, আমি এবার কোথা থেকে দীক্ষা নেব বলুন? কোথায় বা গুরু পাবো? তার চেয়ে বরং আপনি আমাকে দীক্ষা দিন, আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। বেশ বিহারী, আমি তোকে দীক্ষা দিব বিহারী। ওরে গুরু কৃপা না হইলে গোবিন্দ মেলে না বিহারী, গুরু ছাড়া গোবিন্দ মেলে না। ওরে গুরু কৃপা না হইলে গোবিন্দ মেলে না বিহারী, গুরু ছাড়া গোবিন্দ মেলে না। ও বিহারী রে, ওরে গুরু মাতা গুরু পিতা, গুরুর পায়ে নোয়াও মাথা, ডাকো তারে প্রেম ভক্তি ভরে। ও বিহারী রে, ওরে গুরু মাতা গুরু পিতা, গুরুর পায়ে নোয়াও মাথা, ডাকো তারে প্রেম ভক্তি ভরে। ওরে গুরু ছাড়া এ সংসারে কে নেবে তোর আপন করে? গুরু ছাড়া এ সংসারে কে নেবে তোর আপন করে? ওরে গুরু হলো আসল সজনায়, মন জানো না গুরু ছাড়া গোবিন্দ মেলে না। ওরে গুরু ছাড়া গোবিন্দ মেলে না, ও মন জানো না গুরু ছাড়া গোবিন্দ মেলে না।
বিহারী, তুই যদি গুরু না ধরিস তাহলে তুই কৃষ্ণের কাছে তুই পৌঁছতে পারবি না। আয় বাবা, আমি তোকে দীক্ষা দান করব। এই বলে গুরু ওই বিহারীকে দীক্ষা দান করলেন। যখনই গুরু বিহারীকে দীক্ষা দান করলেন, বিহারী গুরুদেবকে প্রণাম করে দৌড় দিলেন। দাঁড়া বিহারী, কোথায় যাচ্ছিস? কেন গুরুদেব? আপনি তো বলেছিলেন যে গুরু দীক্ষা নিলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে। তাহলে আমি তো গুরু দীক্ষা নিয়ে নিয়েছি, এখন তো আমি যেতে পারি না। বিহারী, বিহারী, তুই তো দীক্ষা নিয়েছিস, গুরু দক্ষিণা দিবি না বাবা? এতক্ষণ ওই ছোট্ট শিশুর ছলে কথা বলেছিল। যখনই গুরু দক্ষিণার কথা বলল, অমনি ওই ছোট্ট শিশু কান্না করে দিল। গুরুদেব, দেখছেন না আমার হাতে পায়ে কাদা মাখা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি গুরুদেব। আমি আপনাকে কে দিয়ে দীক্ষা দেব? কে দিয়ে আমি আপনাকে দক্ষিণা দেব বলুন? আমার হাতে যে একটা কানা করেও নেই গুরুদেব, আমি কিভাবে আপনার দক্ষিণা দেব? গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আমি তো কৃষ্ণের কাছে যাচ্ছি কাজ করতে, তো কাজ পেলে যে টাকা মাইনে দেব ওই থেকে আপনাকে আমি গুরু দক্ষিণা দিয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আপনার গুরু দক্ষিণা দেব। বিহারী, ও বিহারী, ওরে আমি তোর কাছে ওই ধন চাই না। বিহারী, আমি তোর কাছে ওই ধন চাই। কি ধন চাই জানো বিহারী? কি ধন গুরুদেব? ওরে বিহারী, যে ধন পেলে এই জগতে আর কিছু দরকার হয় না, যে ধন পেলে ওই ভবনদী অনায়াসে পার হওয়া যায়, আমি তোর কাছে সেই ধন চাই। আমি যে ওই ধন তোর কাছে চাই না বিহারী। বিহারী, আমার মন বলছে ভগবান তোর ডাকে আবার ওই বৃন্দাবনে আসবে। বিহারী, ও বিহারী, যখনই তোর সাথে কৃষ্ণের সাথে মিলন হবে, যখন ভক্ত আর ভগবানের মিলন হবে বিহারী, তুই শুধু তোর কৃষ্ণকে একটা বার বলবি, তোর এই অধম গুরুদেবকে যেন তার চরণে একটু ঠাঁই দেয়, জানি তাই বড় ভক্তি। তোর সাথে আর কৃষ্ণের সাথে যখনই দেখা হবে, শুধু বলবি সে যেন আমার মতো অধমকে তার চরণে একটু ঠাঁই দেয়, আমাকে যেন অন্তিমকালে একটু পার করে নিয়ে যায়। তাহলে যে আমার গুরু দক্ষিণা হয়ে যাবে। এই জগতে আমার আর চাওয়ার কিছু নেই বিহারী। বেশ গুরুদেব, আমি তাই বলবো, আপনি চিন্তা করবেন না, এবার আমাকে বিদায় দেন গুরুদেব। এই বলে বিহারী কি করেছে, গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো যখন চলে গেছে বাবা, বর্ধমান থেকে 14 দিনের পথ ওই বৃন্দাবনের ধাম। অতটুকু শিশু ওই 14 দিন অনাহারী অবস্থায় শুধু মুখে ছিল কি কৃষ্ণ আর বৃন্দাবন নাম। বলতে পারেন যে একটা মানুষ কিভাবে 14 দিন না খেয়ে থাকতে পারে? পারে বাবা, যদি ভক্তর মতো ভক্ত হতে পারে, যদি ডাকার মতো প্রভুকে একবার ডাকা যায়, 14 দিন কেন, হাজারো বছর, সারাটা জীবনও না খেয়ে থাকা যায়। ওই বিহারী যে কৃষ্ণ নামের সুধা পান করেছিলেন বলে তার কোনো ক্ষুধা তৃষ্ণা ছিল না। 5 বছরের শিশু বাবা 14 দিন হেঁটেছে, তারপরে তার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগেনি। তো 14 দিন পর বাবা, ছোট্ট শিশু তো একটু ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেছে। 14 দিন পর একটু পরিশ্রান্ত হয়ে গেছে। তো যখনই 14 দিন হেঁটেছে, হেঁটে একটা বৃক্ষ দেখতে পেলেন। তো বৃক্ষ যখনই দেখেছে, চিন্তা করছে একটু ক্লান্ত হয়ে গেছে, তো এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নেই, আবার না হয় হাঁটা শুরু করব। কিন্তু ওই শিশু জানতো না যে ওটাই বৃন্দাবন ধাম ছিল। গোবিন্দ সে পৌঁছে দিয়েছেন, কিন্তু ওই শিশু জানতো না। ও ভাবছে একটু বিশ্রাম নিয়ে নেই, আবার উঠে হাঁটা শুরু করবো। এই বলে ছোট্ট শিশুতেও যখন বিশ্রাম নিতে গেলেন, বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পাশেই ছিল বঙ্কুজির মন্দির বাবা। ভগবানের এক নাম বঙ্কু বিহারী না? তো বঙ্কু বিহারী কিভাবে হয়েছে? পাশে
আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে আমি খাই, আর না খাওয়ালে আমি উপবাসী যাই। তো এখন ভক্ত খাওয়ালে ভগবান খায়, এখন ভক্ত খায়নি, ভগবানের তো খাওয়ানো উচিত। ভগবান এখন চিন্তায় পড়েছে কিভাবে আমার ভক্তের কাছে যাওয়া যায়, কিভাবে আমার ভক্তকে সুস্থ করে তোলা যায়। ভগবান আমার চিন্তা করে ওই পাথর মূর্তি ছেড়ে দিয়ে সচল মূর্তি ধারণ করেছে। তাই করব। তো যখনই সচল মূর্তি ধারণ করেছে, ছোট্ট একটি বালক রূপ ধারণ করে বাবা, মধ্যাহ্ন সময় তো নিজের মধ্যাহ্নের ভোগ নিজেই চুরি করেছেন ভক্তের জন্য। দেখুন, ডাকার মতো যদি হরিকে একবার ডাকাই যায়, ভগবান আমার যদি ওই রশিতে একবার টান দেওয়াই যায়, ভগবান আমার আর থাকতে পারে না। তো ভক্তের কষ্ট দেখে ভগবান নিজের ভোগ নিজে চুরি করেছেন ভক্তের জন্য। চুরি করে মাথায় করে ভক্তের কাছে নিয়ে এসেছে। এসে বলছি, কে তুমি, কোথা থেকে এসেছিস? যখনই বাবা পরশমণির পরশে লোহাও স্বর্ণ হয়ে যায়। ভগবান যখনই ভক্তকে পরশ করেছে, অমনি ভক্ত যেন শান্ত অনুভব করেছে, শীতল অনুভব করেছে, যেন তার জ্বালা নিমেষেই দূর হয়ে গেছে। ওই 14 দিনের পথ হেঁটেছে, কত কাঁটা ঢুকেছে, কত কিছু সহ্য করে তিনি ওই 14 দিনের পথ হেঁটে হেঁটে ভগবানকে দর্শন করার জন্য এসেছে। ভগবান যখনই স্পর্শ করেছে, যেন তার সব জ্বালা এক নিমিষে মিটে গেছে, চমকে উঠেছে। কে তুমি, নাম কি তোমার? আমি তো বিহারী লাল। তুমি কে গো? আমি জানতে চাস আমি কে? ভগবান নিজের পরিচয় আর লুকাতে পারলেন। বিহারী, আমি হচ্ছে বিপদভঞ্জন মধুসূদন। আমি বিপদভঞ্জন মধুসূদন। তো বিহারী বুঝতে পারেনি যে ভগবান। বিহারী ভাবছে যখন বিপদভঞ্জন মধুসূদন, হয়তো কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করে। আমার হয়তো বিপদ দেখেছে, তাই তিনি এসেছেন আমাকে রক্ষা করতে। বিপদভঞ্জন, জানো বিপদভঞ্জন, আমার মায়ের না খুব কষ্ট। আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য বৃন্দাবনের পথে রওনা দিয়েছি। আজ 14 দিনের পথ আমি হেঁটে হেঁটে এসেছি। জানি না আর কত দূর বৃন্দাবন ধাম। আমি কৃষ্ণের কাছে যাব কাজ করার জন্য। ভগবান আবার মনে মনে চিন্তা করছে আর নয়ন বাড়ি ছেড়ে দিচ্ছে। আহ, ভক্ত আমার, এমন ভক্ত যদি আমার থাকে আর কি প্রয়োজন? এমন ভক্ত জন্য আমার জন্মে জন্মে জন্ম হয়। কতটুকু শিশু, তার মধ্যে কতটা বিশ্বাস আর ভক্তি আমার মধ্যে। ও জানে না যে বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা, তারপর কতটা ভক্তি নিয়ে এসেছি কৃষ্ণের সাথে দেখা করতে। এখন আমি যদি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, বৃন্দাবনে আমি আছি অন্য রূপে, তাহলে তো ওর বিশ্বাস ভক্তি ভেঙে যাবে। তার চেয়ে বলে দেই যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। বিহারী, কৃষ্ণের কাছে যাবি বাবা? হ্যাঁ, বিপদভঞ্জন আমি কৃষ্ণের কাছে যাব। বলতে পারো বৃন্দাবন আর কত দূর? বোকা ছেলে, এটাই তো বৃন্দাবন ধাম। এটাই বৃন্দাবন? হ্যাঁ, এটাই বৃন্দাবন। আচ্ছা বিপদভঞ্জন, বলো না তাহলে কৃষ্ণের বাড়িটা কোথায়? ভগবান এবার পড়েছে মহা মুশকিল। এবার উনি কোন বাড়িটা দেখাবে যেখানে ভক্ত গেলে একটা কাজ পাবে। ভগবান চিন্তা করছে যে আমার যিনি পুজো করেন পুরোহিত, আর তার চেয়ে বরং তার বাড়িটাই দেখি। তার তো কতগুলো গরু আছে, তো ভক্ত ওখানে গেলে অবশ্যই ওই পুরোহিত মশাই একটা কাজ দিয়ে দেবে। আমি তার বাড়িটা দেখিয়ে দিই, তারপর যা হয় হবে। তো ভগবানও আমার ভক্তের জন্য মিথ্যা কথা বলেছে। বাবা, একটা মিথ্যা কথা যদি বারবার বলা হয়, একদিন সত্যি হয়ে যায়। তো ওই ভগবানও মিথ্যা কথা বলেছে। বিহারী, এখান থেকে কত দূর গেলে একটা কুঠির দেখতে পাবে, ওটাই হচ্ছে কৃষ্ণের বাড়ি। বেশ, তাহলে বিপদভঞ্জন এবার আমি যাই। তো যখনই বলেছে দাঁড়া বিহারী, তোর মুখ টুক তো খুব শুকনো লাগছে, বোধহয় কিচ্ছু খাসনি। বিপদভঞ্জন, আজ 14টা দিন আমি অনাহারী অবস্থায় হেঁটে হেঁটে এসেছি। আমি যে মুখে কিছুই দেয়নি,
আয় বিহারী, আজ আমি নিজ হাতে তোকে মেখে খাওয়াবো। এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। এই বলে ভগবান আমার মধ্যাহ্নের ভোগ নিজে মেখে ভক্তের মুখে তুলে দিয়েছে। ভক্তকে খাওয়াচ্ছে আর ভগবান নয়ন বারে ছেড়ে দিয়েছে। ভক্তের কষ্ট তোর ভগবান সহ্য করতে পারে। বলছে, আহারে ভক্ত আমার, কতটা কষ্ট সহ্য করে অনাহারে অবস্থায় এসেছিস আমার কাছে। আমি অবশ্যই তোকে ওই কৃষ্ণ রূপে দেখা দিব এই বৃন্দাবন। এই বলে কি করেছে, যখনই খাওয়া শেষ হয়ে গেছে, ওই বিহারী গিয়ে ওই কুঠিরের সামনে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, বন্ধু দেখ বন্ধু, আমি এসেছি, আমি তোর কাছে এসেছি বন্ধু, একটা বার বের হ বন্ধু, আমি তোর কাছে এসেছি কাজের জন্য। তো যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, পুরোহিত মশাই ঘর থেকে বের হয়ে বলছে, কে কে কৃষ্ণকে ডাকছে? কে তুমি বাবা? এটা কি কৃষ্ণের বাড়ি? আগে বলো তুমি কে কৃষ্ণকে ডাকছো? আমি বিহারী। কেন এসেছো তুমি কৃষ্ণের কাছে? জানো, আমার মায়ের খুব কষ্ট। আমার মা এক মুষ্ট ভিক্ষার জন্য, আমাকে পালন করার জন্য এক মুষ্ট ভিক্ষা করতে গিয়ে কতটা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে। আমি সেই কষ্ট সহ্য করতে পারি না। আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য এই বৃন্দাবনে এসেছি কৃষ্ণের কাছে কাজ করতে। শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার নাকি নবলক্ষ দেবী 24 জন বন্ধু আছে। সে নাকি মন বুঝে সবাইকে খুশি করে। তো আমিও এসেছি তার বন্ধু হওয়ার জন্য। আমি তাকে অনেক কাজ করে দিব, আর আমি তাকে এত ভালোবাসবো যে কৃষ্ণ আমাকে মাইনে না দিয়ে আর পারবে না। আচ্ছা তুমি একটু ডেকে দাও না কৃষ্ণকে। ওই পুরোহিত মশাই চিন্তা করছেন, আহ এতটুকু শিশু, তার মধ্যে কতটা ভক্তি, কতটা মাতৃভক্তি, কতটা ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি। আজ কতটা বছর ধরে আমি প্রভুর সেবা পুজো করছি, আজ পর্যন্ত আমার মধ্যে এতটা ভক্তি আর শ্রদ্ধা জন্ম নেয় যতটা এতটুকু শিশুর মধ্যে জন্ম নিয়েছে। আজ পর্যন্ত আমার মধ্যে তো এতটা ভক্তি জন্ম নেয়নি। এখন যদি আমি এতটুকু শিশুকে বলি যে এখানে কৃষ্ণ নেই, তাহলে তোর বিশ্বাসটা ভেঙে যাবে। দেখুন একজন শিশুর জন্য কতজন মিথ্যা কথা বলছে। এক গুরুদেব, দুই ভগবান নিজে, তারপরে পুরোহিত মিথ্যা কথা বললেন। বিহারী, হ্যাঁ এখানে কৃষ্ণ আছে। ও কৃষ্ণ আছে? তুমি বুঝি কৃষ্ণের বাবা? এবার পুরোহিত বসে কান্না করে দিলেন। বিহারী, বিহারী, হয়তো এ জন্মে বা পরে জন্মে কোনো জন্মে আমি কৃষ্ণের বাবা হতে পারবো না, কিন্তু বিহারী আজ একটা দিন আমি তোর জন্য কৃষ্ণের বাবা হতে পারবো। হ্যাঁ বিহারী, আমি কৃষ্ণের বাবা। বিহারী, আমি কৃষ্ণের বাবা। বিহারী বলছে, জানো আমি ছোট থেকে আমার বাবার আদর স্নেহ কিছু পাই। আমার মায়ের মুখে শুনেছি, আমি গর্ভে আসার সংবাদ শুনে নাকি আমার পিতা মৃত্যুবরণ করেছে। আমি কখনো আমার বাবার স্নেহ আদর পাইনি। আচ্ছা কৃষ্ণ তো আমার বন্ধু, তো বন্ধুর বাবা যখন তুমি, তাহলে আজ থেকে তুমি আমার বাবা। বেশ বিহারী, তাই হবে। আজ থেকে আমি তোর বাবা। তুই কখনো মনে করবি না যে তোর বাবা নেই। তোর যখন যা প্রয়োজন হবে তুই আমার কাছে চাইবি। বেশ বাবা, তাই হবে। আচ্ছা বিহারী, এবার আয়। না বাবা, আগে আমাকে কৃষ্ণকে ডেকে দাও, আমি কৃষ্ণের সাথে দেখা করব, তারপর আমি গৃহে যাব। কৃষ্ণ, এখন তো মধ্যাহ্ন সময়, কৃষ্ণ তো মাঠে চলে গেছে গোচরণ। তো যখন সন্ধ্যা হবে তখন কৃষ্ণ গৃহে আসবে, তো তখন তুই তার সাথে দেখা করিস। এবার আয় বাবা, একটু বিশ্রাম নে। বেশ বাবা, তুমি আমাকে ডেকে দিও কিন্তু। এই বলে ওই বিহারীকে বিশ্রাম নিতে বললেন। বাবা সন্ধ্যা হয়ে গেছে, বিহারীকে কেউ ডাকে। উঠে বলছে, বাবা, ও বাবা, তুমি না বলছিলে যে কৃষ্ণ আসবে সন্ধ্যাবেলা? কই কৃষ্ণ? আমাকে তো বন্ধু ডাক দিল না।
বলছে, বিহারী, কৃষ্ণ তো এসেছিল, তুই ঘুমোচ্ছিস বলে কৃষ্ণ তোকে ডাকে, কাল সকালে তুই তার সাথে দেখা করিস। বাবা, সকাল হয়েছে, বিহারীকে কেউ ডাকে। বাবা, তুমি না বলেছিলে সকাল হলে আমাকে কৃষ্ণের সাথে দেখা করাবে, তাহলে কোথায় কৃষ্ণ? আমি যে আর ভাবতে পারছি না আমার কৃষ্ণের সাথে দেখা না করে। বিহারী, কৃষ্ণ তো সেই কখন গোচারণে চলে গেছে, তুই ঘুমোচ্ছিস বলে তোকে ডাকে। বাবা, এবার আর আমি থাকবো না, এবার আমিও মাঠে চলে যাব কৃষ্ণের সাথে দেখা করতে। আমিও মাঠে যাব কৃষ্ণের সাথে দেখা করতে। বেশ বিহারী, তাহলে তুই যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। তাই চিন্তা করে বিহারী কি করছে, মাঠে চলে গেলেন। এ মাঠ থেকে ও মাঠ খুঁজছে, কোথাও কৃষ্ণ নেই। বন্ধু, কৃষ্ণ ডাকছে, ভগবান আমার কোথাও নেই। তো বিহারী ভাবছে, হয়তো আমাকে বন্ধু দেখতে পাচ্ছে না, তাই আসছে না। আমি একটা গাছের উপরে উঠে বন্ধুকে ডাক দিই, যদি একটু শুনি। এই বলে একটা তমাল গাছের উপরে উঠে ডাকছে, কৃষ্ণ বন্ধু, একটাবার আমাকে দেখা দে বন্ধু, আমি যে তোর দেখা পাওয়ার জন্য এসেছি। তুই যখনই এভাবে ডেকেছে ভগবান, যে ভক্ত যদি এভাবে ভগবানকে ডাকতে পারে, ভগবান কি না এসে পারে? ভগবান আবার কি করেছে, ওই ভক্তকে একবার দেখা দেওয়ার জন্য উনি কি করেছে, বংশী বদন করছে, আর ওই যে নবলক্ষ ধেনু তার চারপাশে খেলা করছে, আর ওই যে 24 জন বন্ধু কৃষ্ণের চারপাশে নাম গুণগান কীর্তন করছে, আর ভগবানকে নিয়ে আনন্দে মেতে আছে। ওই গাছে বসে ওই ভক্ত দেখতে পাচ্ছে যে কৃষ্ণ ওই নবলক্ষ ধেনু আর 24 জন বন্ধু নিয়ে ওখানে খেলা করছে। ওখানে বসে বসে বিহারী চিন্তা করছে, আমি গাছে উঠে তো কৃষ্ণকে ডাকছি, হয়তো কৃষ্ণ আমাকে দেখতে পাচ্ছে না, বা কৃষ্ণ আমার ডাক শুনছে না, এবার আমি নিচে নেমে গিয়ে একটু কৃষ্ণকে ডাকি। এই বলে যখনই বিহারী নেমে গিয়ে ওই মাঠে গিয়ে ডাকছে, ভগবান আমার অন্তর্ধান হয়ে গেলেন, আর ভক্তকে ধরা দিলেন। বলছে, কৃষ্ণ তুমি আমার সাথে লুকোচুরি খেলছো, তাই না? আমার সাথে লুকোচুরি খেলছো, বেশ, তাহলে আজ যখন তুমি লুকোচুরি খেলছো, কালকে আমি নিজে তোমার সাথে আসবো, কালকে আর একা আসবো না। একা আসলে তুমি এ মাঠ থেকে ও মাঠে লুকাবে, তার চেয়ে বরং আমি কালকে তোমার সাথে একসাথে গোচারণে আসবো। আজ আমি চলে গেলাম। তো বাবা, পরের দিন হলো একাদশী। তো একাদশী হলো, ওই বিহারী গেলেন মাঠে, এইদিকে পুরোহিত মশাই পুজো পার্বণে ব্যস্ত হয়ে পড়লেন। তার আর মনে নেই যে তার ছেলে ওই গোচারণে গেছে, মাঠে গেছে, তার জন্য খাবার নিয়ে যেতে হবে। পুরোহিতের আর মনেই নেই যে তার ছেলে মাঠে গেছে। এখন ভগবান আবারও ভক্তকে নিয়ে চিন্তায় পড়ছে যে আজকে তো একাদশী, আমার পুরোহিত তো আর তার মনে নেই আমার ভক্তের কথা, তাহলে আমার ভক্ত তো আর না খেয়ে কাজ করতে পারবে। এবার আমার ভক্তের জন্য আবারও কিছু করতে হবে। তো ভগবান চিন্তা করছে কোন রূপ ধরে আমার ভক্তের কাছে যাওয়া যায়। চিন্তা করতে করতে তার মনে পড়লো যে পুরোহিতের একটা ছোট্ট সন্তান আছে, যে কিনা ঠিক মতো হাঁটতেও পারে না, তার নাম হচ্ছে গোপাল। তো ভগবান ওরই বেশ ধারণ করলেন, ধারণ করে একটা ভোগের থালা মাথায় করে নিয়ে বাবা এপিট ওপিট করে হাঁটছে। ছোট্ট শিশু তো হাঁটতে পারছে না, দেখুন ভক্তের জন্য ভগবান আমার কতটা ছলনা করছে। হাঁটতে পারছে না, কখনো পড়ে যাচ্ছে, আবার হাতে পায়ে কাদা লাগছে, আবার উঠে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হেঁটে গিয়ে মাঠে গিয়ে ডাকছে, বিহারী দাদা, ও বিহারী দাদা। বিহারী পিছন পানে চেয়ে দেখছে যে গোপাল, ছোট্ট গোপাল তার জন্য খাবার নিয়ে এসছে। গোপাল, এটা তুই কি করেছিস? তুই ছোট মানুষ, তুই কিনা আমার জন্য খাবার নিয়ে এসেছিস? তুই পারিস মাঠে আসতে? ছোট্ট মানুষ, বাবার কি কোনো জ্ঞান জ্ঞান নাই নাকি? বাবা কি বোঝে না যে ছোট্ট মানুষ ও মাঠে যেতে পারবে না? আর তোর গায়ে কত অলংকার, যদি চোরে চুরি করে নিয়ে যেত, যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো? বিহারী দাদা, ওই চিন্তা তুমি পরে করবে, আমার কিচ্ছু হয়নি, তুমি আগে সেবা করে নাও, তারপর আমি চলে যাই। বেশ গোপাল, আচ্ছা একদিন আমি না খেলে কি হতো, মরে যেতাম?
আজকে তোর কেন আসতে হলো? আমি বাবাকে জিজ্ঞেস করব। বিহারী দাদা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে। গোপাল, সে না হয় আমি খাবো, কিন্তু যাওয়ার সময় আমার সাথে যেতে হবে সন্ধ্যাবেলা। তুই আর একা একা যেতে পারবি না। এসেছিস তো ভালোই, যাওয়ার সময় যদি তোকে কোনো চোর বেঁধে নিয়ে যায় তখন কি হবে? বিহারী দাদা, আমায় কিচ্ছু হবে না। তো ভগবান চিন্তায় পড়ছে যে এখন যদি আমি ভক্তের কাছে থেকে যাই তাহলে তো আমাকে ধরা পড়ে যেতে হবে, যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। ভগবান চিন্তা করছে, বিহারী দাদা তুমি খেয়ে নাও, আমি আমি চলে যাবো, আমি থাকতে পারবো না। বেশ গোপাল, যখন যাবি তোর গলায় যে ওই স্বর্ণের মালাটা আছে না, ওটা আমাকে দিয়ে যাস, তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ভগবান আমার চিন্তা করছে যদি একটা মালা দিয়ে ভক্তের কাছ থেকে যাওয়া যায় তাহলে আর কি দরকার। এই বলে গোপাল কি করেছে, অমনি ভগবান আবার কি করেছে, গলার মালাটা খুলে বিহারীর হাতে দিয়ে দিয়েছে। দিয়ে ভগবান আবার অন্তর্ধান হয়ে ওই পাথর মূর্তির সাথে গিয়ে মিলিত হলেন। যখনই মিলিত হলেন, এইদিকে সকাল করে সন্ধ্যা হয়ে গেছে, ওই বিহারী গিয়ে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা। বাবা বলছে, যা, আমার তো মনেই ছিল না যে আমারও সন্তান মাঠে গিয়েছে, আমি তো ওর জন্য খাবার নিয়ে যাইনি, হয়তো ক্ষুধা পেয়েছে এজন্য রাগি রাগি কণ্ঠে কথা বলছে। কি হয়েছে বিহারী? আচ্ছা বাবা বলো তো, একদিন না খেলে কি মানুষ মারা যায়? কি হয়েছে বিহারী, তুমি আগে বলো, একদিন না খেলে কি মানুষ মারা যায়? না তো, মারা যায় না। তাহলে তুমি গোপালকে দিয়ে কেন খাবার পাঠিয়েছো? কেন তুমি গোপালকে দিয়ে খাবার পাঠিয়েছো ছোট মানুষ? আমি খাবার পাঠিয়েছি গোপালকে দিয়ে? কখন? অমনি গোপাল এসেছে। দাদা, এ তুমি কি বলছো? আমি তো কোনো খাবার টাবার তোমার জন্য নিয়ে যাই নাই। ও গোপাল, এবার তুই বাবার কাছে আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছিস? তুই আমার কাছে যাসনিস গোপাল? তাহলে দেখ, এই যে মালাটা, এই মালাটা কে দিয়েছিল আমাকে? এই মালাটা আমাকে কে দিয়েছিল? যখন তুই যাসনি আমার কাছে, তাহলে এই মালাটা কার? তুই পুরোহিতের আর বোঝার বাকি রয় যে আমার প্রভুরই লীলা, এ ভগবান ছাড়া কেউ করতে পারে না। এই বলে পুরোহিত আমার কি করেছে, ওই বিহারীর হাত থেকে মালাটা নিয়ে দৌড়ে গিয়ে মন্দিরে গিয়ে দেখছে প্রভুর গলায় ওই যে মালাটা আর নেই, তার হাতে পায়ে কাদা মাখা, প্রভুর গলায় আর মালা নেই। বলছি, প্রভু গো, আজ কতটা বছর আমি তোমার পুজো করছি দয়াময়, একটা দিনে তুমি আমাকে দেখা দিলে না, আর এই ছোট্ট শিশুটাকে তুমি দেখা দিলে প্রভু। আমি বুঝেছি প্রভু, এই যে তোমার লীলা। এই বলে উনি দরজাটা আটকে তাড়াতাড়ি গিয়ে বিহারীকে বুকে টেনে নিয়ে বলছে, বাবা রে, ভক্ত, তোর মতো ভক্ত যে ভাই প্রতিটা গৃহে গৃহে জন্ম নেয়। আজ কতটা বছর আমি প্রভুর সাধন ভোজন করছি, কিন্তু একটা দিন আমি ভগবানকে লাভ করতে পারি, একটা দিনে ভগবান আমার ডাকে সাড়া দেয়নি, আর আজকে তুই ভগবানের দেখা পেলি। হরি আয় আয় ভক্ত বুকে ধরি, আয় আয় ভক্ত আলিঙ্গন করি, দিতে ভক্ত চারণ ধুলি, দিতে
অপরাধী দিদি ভক্ত চরণ ওই আমি কৃষ্ণ সেবা অপরাধী হায় ভক্ত বুকে রাখি বিহারী বিহারী তোর মতো ভক্ত যে এই জগতে আর ভগবান তোর নাকি সারা দিয়েছে। বিহারী কাল থেকে তুই আর মাঠে যাবি না বাবা। বিহারী বুঝতে পারেনি, ছোট্ট শিশু তো। কেন বাবা, তুমি বুঝি আর আমাকে কাজ দিবে না? না বিহারী, তুই আর মাঠে যাবি না কেন জানো? তুই কাল থেকে এই মন্দিরের দ্বারই হয়ে থাকবি। তুই এখানে এই মন্দিরের সামনে দারোয়ানগিরি করবি। তো বিহারী চিন্তা করছে, গরু চড়ানে তো অল্প টাকা মাইনে পাই, তাতে তোমার মায়ের কষ্ট দূর হবে। তার চেয়ে যদি আমি ওই মন্দিরের দাঁড়ি হতে পারি, তাহলে হয়তো আমাকে বেশি টাকা মাইনে দেবে। এই চিন্তা করে বলছে, বেশ বাবা, তাহলে আমি কাল থেকে এখানে দাঁড়ি হয়ে থাকবো। তো বাবা কি করেছে, পরের দিন থেকে বিহারী আমার ওই মন্দিরের দাঁড়ি হয়েছে। যখনই দারোয়ানগিরি করছে, সকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, বাবা বলছে, বিহারী মনে রাখবে বিহারী, এখানে তুই পাহারা দিবি, কিন্তু এটার ভিতরে কিন্তু কৃষ্ণ আছে। তুই এতদিন কৃষ্ণকে দেখতে চেয়েছিলি না, তো তোর কৃষ্ণ এই ঘরটার ভিতরে আছে। তো এই মন্দিরের ভিতরে কৃষ্ণ ঘুমোচ্ছে বিহারী। যদি কেউ মন্দিরের ভিতরে আসতে চায়, তুই যেন কেউকে ঢুকতে দিস না। তুই কখনো মন্দিরে কাউকে ঢুকতে দিবি না বিহারী। বেশ বাবা, তাই হবে। এই বলে বাবা, একটা রাতে তো 4টা প্রহর। প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল। যখন চতুর্থ প্রহর আসলো, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, তখনই তো ভগবানের সময়। যখনই ব্রহ্ম মুহূর্ত হলো, ওই বিহারী দেখতে পেলেন বাবা যে দুইজন বৃদ্ধ লাঠি ভর দিয়ে মন্দিরের দিকে আসছে। দুজন বৃদ্ধ যখন মন্দিরের দিকে লাঠি ভর দিয়ে আসছে, এসে বিহারীকে বলছে, বিহারী মন্দিরের দরজাটা খুলে দে, আমরা মন্দিরের ভিতরে যাব। তো বাবা বিহারী বলছে, তোমরা কারা? বলছে, আমরা যেই হই না কেন, আমরা কৃষ্ণের সাথে দেখা করতে এসেছি। সে তোমরা যেই হও, কৃষ্ণের সাথে এখন দেখা করা যাবে। আমার কৃষ্ণ ঘুমোচ্ছে, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ পর তো সকাল হবে, তখন তোমরা কৃষ্ণের সাথে দেখা করো। তো বাবা ওই দুজন কারা ছিল? শিব আর পার্বতী। তারা এসেছিলেন কৃষ্ণের সাথে দেখা করতে। তো বলছে, তোমরা যারাই হও না কেন, তোমরা অপেক্ষা করো, কৃষ্ণের ঘুম ভাঙলে তোমাদের সাথে দেখা হবে। তো শিব পার্বতী আর কিছু বলেননি, তারা অপেক্ষা করছে। এদিকে কিছুক্ষণ পর বিহারী আবার দেখতে পেলেন 8জন রমণী, তাদের কত সুন্দর রূপ, তারা আসছে মন্দিরের দিকে। এসে বলছে, বিহারী মন্দিরের দরজা খোল, আমরা কৃষ্ণের কাছে যাব। তো বিহারী মনে মনে চিন্তা করছে, যে আবার কারা? তো অনেক সুন্দর দেখতে তারা। আচ্ছা, কৃষ্ণ রাতের বেলায় পর স্ত্রীকে কেন ঘরে নিয়ে আসে? আমি বন্ধুকে জিজ্ঞেস করব, তুমি কেন পর স্ত্রীকে রাতের বেলা তোমার গৃহে নিয়ে আসো? তাহলে কি আমার বন্ধু ভালো না? এই চিন্তা করছে। রমণীগণ, তোমরা যারাই হও না কেন, কৃষ্ণের সাথে এখন দেখা করা যাবে না। আমার কৃষ্ণ ঘুমোচ্ছে, এখন ডাকলে সে রেগে যাবে। তাই তোমরা অপেক্ষা করো, সকাল হলেই তোমরা কৃষ্ণের সাথে দেখা করবে। রমণীগণ বলছে, বিহারী তুমি মন্দিরের ভিতরে গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করো, যদি তিনি আমাদেরকে আদেশ করে তবে আমরা মন্দিরে ঢুকবো, না হলে আমরা অপেক্ষা করব। সে তোমরা যাই হও না কেন, তোমরা দাঁড়াও, আমি কিছুক্ষণ পরে তাকে ডাক দেব। তো ওই 8 সখীগণ
তারা আর কিচ্ছু বলতে পারলেন না। তারা অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর বিহারী আবার দেখতে পেলেন আরেকজন রমণী, এত সুন্দর রূপ তার, এসে যখন মন্দিরের বারান্দায় পা দিলেন অমনি মন্দিরটা যেন ঝলঝল করে উঠল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। যখনই ওই মন্দিরে পা দিতে গেলেন অমনি মন্দিরটা ঝলঝল করে উঠছে। বিহারী চিন্তা করছে, কে এ, কেমন রূপ? আমি তো এই রূপ দেখে নয়ন ফেরাতে পারছি না, আমি তো এমন রূপ কখনো দেখিনি। তো বাবা, ওই বিহারী তার শুধু চরণের দিকে তাকিয়েছিল, তার মুখবদন দর্শন করেনি, প্রথমে তার চরণের দিকে তাকিয়েছিল। আমাদের সনাতন ধর্মে বলা আছে পর স্ত্রীর দিকে তাকালে পাপ হয়, তাই না? কিন্তু ওই স্ত্রীর চরণের দিক থেকে তাকাতে তাকাতে যদি মুখবদনের দিকে তাকায় তাহলে তার আর কোনো পাপ হয় না। তো বিহারী কি করেছে, প্রথমেই উনি তো ছিলেন রাধারানী স্বয়ং, রাধারানীর চরণের দিককে যখন দর্শন করছে দেখতে পেলেন যেন চরণ যুগল ওই পদ্মপত্রের ন্যায়, পদ্ম ফুলের ন্যায় যেন তার চরণ যুগল, এত সুন্দর তার চরণের রূপ। তিনি চরণ থেকে তাকাতে তিনি কি করেছে, মুখবদনের দিকে তাকালেন। যখনই মুখবদনের দিকে তাকালেন অমনি দেখছেন পৃথিবীর সকল সূর্য রশ্মি, সকল চাঁদের কিরণ যেন তার রূপের ভিতরে পড়েছে। দেখি আর বিহারী নয়ন ফেরাতে পারছি। কে গো তুমি? কোথা থেকে এসেছো? এমন রূপ তো আমি কখনো দেখিনি। বিহারী, দরজা খোল বাবা, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব, কৃষ্ণের সাথে দেখা করব। এতক্ষণ কার কথা শুনিনি, যখনই স্বয়ং রাধারানী বললেন অমনি বিহারী কি করেছে, দরজা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। বলছে, তোমরা অপেক্ষা করো, আমি এখনই কৃষ্ণকে ডেকে তুলে দিচ্ছি। এই বলে কি করেছে, যখনই মন্দিরের ভিতরে গেলেন গিয়ে দেখছে ওই পাথর মূর্তি দাঁড়ানো। এখানে পাথর মূর্তি আসলো কেমনি? আমার বাবা তো বললো এখানে কৃষ্ণ ঘুমোচ্ছে, তাহলে কোথায় কৃষ্ণের বিছানা আর কোথায় বা আমার কৃষ্ণ? এই বলে ওই ছোট্ট শিশু ওই মন্দির ভগবানের চারপাশে ঘুরছে আর ডাকছে, কৃষ্ণ, ও কৃষ্ণ বন্ধু, কোথায় তুমি? বাবা বলেছিল তুমি নাকি এখানে ঘুমোচ্ছ, কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। যখন ভক্তিভাবে ডাকছে ভগবান আমার আর থাকতে পারলেন না, কি করলেন, পিছন থেকে এসে ডাকছে, বিহারী, ও বিহারী পিছনে তাকা। যখন বিহারী পিছনে তাকাচ্ছেন চমকে উঠলেন, কে তুমি? কোথা থেকে এসেছো? আমি? কেন একটু আগে না তুই আমাকে ডাকছিলি? তুই না আমাকে বন্ধু বলেছিলি বিহারী? আমি তো তোর সেই বন্ধু কৃষ্ণ। দেখ বিহারী, আমি তোর বন্ধু এসে গেছে তোর কাছে। আয় বিহারী, তুই আমার কাছে আবি না? ও তুমি কৃষ্ণ বন্ধু আমার? হ্যাঁ বন্ধু আমি তো। আচ্ছা কৃষ্ণ, আমি বাবার কাছে শুনেছি তুমি নাকি ভগবান। আচ্ছা তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে তো ভক্তের মনের কষ্ট তো তুমি বুঝতে পারো। আমি আজ কতটা দিন ধরে তোমাকে ডাকছি, তোমাকে খুঁজছি, একটা দিনে তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? কে বলেছি ভক্ত? কে বলেছি বিহারী আমি তোর ডাকে সাড়া দেইনি? আমি তোর প্রতিটা ডাকে সাড়া দিচ্ছি। মনে পড়ে বিহারী, আমি তোর কাছে বারবার তোর ক্ষুধার অন্ন জুগিয়েছি, আমি নিজে গিয়ে তোকে আমার হাত দিয়ে খাইয়ে দিয়েছি বিহারী, মনে পড়ে? কিন্তু বিহারী তুই আমাকে ধরতে পারিস। আমি তোর প্রতিটা ডাকে সাড়া দিয়েছিলাম, তুই আমাকে ধরতে পারিসনি বাবা। কৃষ্ণ তুমি তো জানো আমি কতটা সুখে আছি। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি।
জানো কত সুখে আছি আমি, তুমি তো জানো। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখব বলে, আমাকে দেখিয়া তুমি থাকো যে লুকায়। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখব বলে, আমাকে দেখিয়া তুমি থাকো যে লুকায়। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখ আছি আমি, তুমি তো জানো। গলাতে তুলসীর মালা, স্কন্ধে ভিক্ষার ঝুলি, কপালে তিলকের ফোঁটা, রাধা রাধা বলি। গলাতে তুলসীর মালা, স্কন্ধে ভিক্ষার ঝুলি, কপালে তিলকের ফোঁটা, রাধা রাধা বলি। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। মাতা নাই রে পিতা নাই রে, নাই রে জ্যেষ্ঠ ভাই, এই জগতে তুমি সারা আমার কেহ নাই। মাতা নাই রে পিতা নাই রে, নাই রে জ্যেষ্ঠ ভাই, এই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। কত সুখে আছি আমি, তুমি তো জানো। মনে বড় আশা ছিল বৈষ্ণব সঙ্গ পাব, বৈষ্ণবের পদ ধুলে অঙ্গেতে মাখিব। মনে বড় আশা ছিল বৈষ্ণব সঙ্গ পাব, বৈষ্ণবের পদ ধুলে অঙ্গেতে মাখিব। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব, বৃন্দাবনের রাই কিশোরী নয়নে হেরিব। মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব, বৃন্দাবনের রাই কিশোরী নয়নে হেরিব। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। কত সুখে আছি আমি, তুমি তো জানো। বিহারী ভগবানকে বলছে, প্রভু
যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে তুমি আমার কষ্ট বুঝতে পারো। ভগবান বলছি, বিহারী আজ আমি এসে গেছি, আজ আমি তোর ডাকে সাড়া দিয়েছি। বল বিহারী, তুই কি চাস আমার কাছে? আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দান করব। বিহারী বলছি, প্রভু আমি নিজের জন্য কিছু চাইবো না তোমার কাছে, শুধু আমি তোমার কাছে দুইটা জিনিস চাইবো। কি জানো? কি বিহারী বল। প্রভু গো, আসার সময় আমার গুরুদেব আমাকে বলেছিল যদি কখনো তোমার সাথে আমার দেখা হয় আমি যেন শুধু তোমাকে বলে তুমি আমার গুরুদেবকে যেন তোমার শ্রী চরণ কমলে একটু ঠাঁই দাও। কৃষ্ণ, তুমি যেন আমার গুরুদেবকে একটু তোমার চরণ কমলে ঠাঁই দাও। তুমি যদি এতটুকু করো তাহলে যে আমি গুরু দক্ষিণা দিয়ে উদ্ধার হতে পারবো। বেশ বিহারী, তাই হবে। আরেকটা কি চাই জানো? কি বিহারী? আমার গৃহে আমার দুঃখিনী মা, যে কিনা সারা জন্ম শুধু কষ্টই ভোগ করে এসেছে, সেই জীবনে কখনো সুখের দেখা পাইনি। কৃষ্ণ, আমি তোমার কাছে আমার মায়ের হয়ে বলছি, আমার মায়ের ওই অন্তিম কালে তুমি নিজ গুণে ওই ভব নদী